জান্নাতের ঘোষণা দিয়ে মূলত রব যেন বলেন, জান্নাত তো ঘোষণা দিলাম পুরস্কার, আমার উদ্দেশ্য আরেকটা, তা তো হয়ে যাচ্ছে। কি ভাই, আমাকে বানাবার পেছনে রব্বে কারীমের উদ্দেশ্য শুধুই ইবাদত, শুধুই কি বলেন, ইবাদতেই উদ্দেশ্য। বলেন বলেন বলেন, ইবাদতেই উদ্দেশ্য। জান্নাত হলো পুরস্কার, পুরস্কারও নয়, পুরস্কার প্রাপ্তির জায়গা। পুরস্কার প্রাপ্তির কি জায়গা? তাইলে পুরস্কার প্রাপ্তির জায়গা যদি এত সুন্দর হয়, পুরস্কারটা কত সুন্দর হবে। এবার পুরস্কার যদি এত দামি হয়, আমরা জানি কর্ম আর পুরস্কারের মধ্যে কর্মটা দামি হয়, তাহলে কর্মটা কত দামি। এজন্য একবার 2 রাকাত ফরজ বাদ দেন, 2 রাকাত নফল নামাজের একটা সেজদা, 2 রাকাত নফল নামাজের একটা সেজদা জান্নাতুল ফেরদাউসের চেয়েও দামি। বলুন তো কেন? কর্ম দামি না পুরস্কার দামি? কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য? কর্ম মুখ্য না পুরস্কার মুখ্য? কর্ম মুখ্য। দেখবেন কোন প্রতিযোগিতার অনুষ্ঠানে, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যখন বক্তারা বক্তব্য দেয়, তখন সবাই কি বলে, পুরস্কার উদ্দেশ্য নয়, তোমরা অংশগ্রহণ করেছো সেটাই উদ্দেশ্য। বলে কি বলে না বলে? তাহলে জান্নাত আমার পুরস্কার, এটা উদ্দেশ্য নয়। এটা কি নয় বলেন? জান্নাতের নাজ নেয়ামত পুরস্কার, এটা উদ্দেশ্য নয়। রব আমাকে বানাবার পেছনে এটা উদ্দেশ্য নয়। বাবা তো তার জীবনের সমুদয় সম্পদ সঞ্চয় করেছে ছেলেকে মোটরসাইকেল দেওয়ার জন্য না? এত বুঝছে, বাবা ছেলেকে মোটরসাইকেল দেওয়ার জন্যই এত বাড়িঘর বানাইছে। হ্যাঁ, তাহলে বাবার উদ্দেশ্য কি? সন্তান মানুষ হওয়া। বলেন সন্তান কি হওয়া? রবের উদ্দেশ্য মানুষ গোলাম হওয়া। বলেন রবের উদ্দেশ্য কি? মানে আমি তোমাকে মানুষ বানিয়ে ছেড়ে দিয়েছি, অনর্থক বানাই নাই, আমি তোমাকে উদ্দেশ্যে বানিয়েছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে উদ্দেশ্যে বানিয়েছি। এই উদ্দেশ্য পুরা হবে 4 জিনিস দিয়া। 1 নম্বরে ঈমান দিয়া, 2 নম্বরে ইসলাম দিয়া, 3 নম্বরে ইহসান দিয়া, 4 নম্বরে তাকওয়া দিয়া। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال تعالى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. صدق الله مولانا العظيم. আজকে 1 অক্টোবর 2025 জামিয়া কুব্বাদিয়া ঢাকা সাইনবোর্ড ঢাকা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলামী মজলিসের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এক আজিম মাকসাদে পাঠিয়েছেন। মূলত রব আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য পাঠান নাই। আমাদেরকে জান্নাত কেন দিবেন? জান্নাত আমাদের আমালের যাজা হিসাবে দিবেন না।
জান্নাত দিবেন। রব আমাদের জন্য যেই পুরস্কার ঘোষণা দিয়েছেন, এই পুরস্কার পাওয়ার ভেন্যু হিসাবে, জায়গা হিসাবে জান্নাত ঠিক করেছেন। জান্নাত পুরস্কার নয়, পুরস্কার প্রাপ্তির জায়গা। বলেন, জান্নাত কি নয়? পুরস্কার প্রাপ্তির কি জায়গা। তো জায়গাটা যদি এত সুন্দর হয়, তো পুরস্কারটা কত সুন্দর হবে। এই জন্য পুরস্কার আর কর্ম দুটো বিষয়, একটা হলো পুরস্কার আর একটা হলো কর্ম। আমরা জানি, সারা দুনিয়া জানে এই কথা, যে কর্ম পুরস্কারের চেয়ে দামি হয়, আর কর্ম উদ্দেশ্য হয়। বলেন, কর্ম কি হয়? উদ্দেশ্য হয়, পুরস্কার উদ্দেশ্য হয় না। আপনি আপনার ছেলেকে ঘোষণা দিলেন, তুমি যদি ম্যাট্রিকে প্লাস পাও, আমি তোমাকে একটা মোটরসাইকেল দিব। বলুন তো দেখি, বাবার কি মোটরসাইকেল দেওয়াই উদ্দেশ্য? হ্যাঁ, এ প্লাস পাওয়াও বাবার উদ্দেশ্য নয়। এ প্লাস পাওয়া এই ছেলের এক গোল্ডেন ফিউচারের জন্য ভূমিকা, এক আগামী 50 বছরের সোনালী ইতিহাসের জন্য এ প্লাস ভূমিকা। বাবার স্বপ্ন সে প্লাস পেয়ে ইন্টারে প্লাস পাবে, এবার সে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হবে, এবার সে মেডিকেলে ভর্তি হবে, বুয়েটে ভর্তি হবে, চুয়েটে ভর্তি হবে, সে ভালো ডাক্তার হবে, ভালো ইঞ্জিনিয়ার হবে। এই জন্য বাবা তাকে একটা মোটরসাইকেল ঘোষণা দিলেন। মূলত মোটরসাইকেলটা বাবার উদ্দেশ্য নয়, বাবার উদ্দেশ্য ও শুধু ভালো করে পড়ুক, ও শুধু কি ভালো করে পড়ুক, এটা হলো বাবার উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যের পেছনে বাবার আগামী 50 বছরের ইতিহাস লুকায়িত আছে। তো আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে ছেলে পড়ছে কেন, ছেলে পড়ছে কেন? ছেলে পড়ছে মোটরসাইকেলের লোভে। ছেলের সামনে ফিউচার নাই, ছেলের সামনে ইতিহাস নাই। ও বাচ্চা, ও বুঝে না, ওর সামনে কিন্তু ইতিহাস নাই, ও বুঝে না। ও এখন রাত দিন মেহনত করে পড়ে। বন্ধুরা জিজ্ঞেস করে, এত পড়ছিস কেন? বলে, আব্বা ঘোষণা দিয়েছেন এ প্লাস পেলে মোটরসাইকেল দিবে। ও পড়ছে এ প্লাসের জন্য, লেকিন বাবাও ছেলের উৎসাহ উদ্দীপনা দেখে মনে মনে ভারী খুশি। যাক, আমি যা চাচ্ছি তা তো হয়ে যাচ্ছে। কি ভাই, আমি যা চাইতেছি তা তো হয়ে যাচ্ছে। ও যে জন্যই পড়ুক, আমি যা চাচ্ছি তা তো হয়ে যাচ্ছে। এখন রব আমাকে জান্নাতের ঘোষণা দিয়ে, মূলত রব যেন বলেন, জান্নাত তো ঘোষণা দিলাম পুরস্কার, আমার উদ্দেশ্য আরেকটা, তা তো হয়ে যাচ্ছে। কি ভাই, আমাকে বানাবার পেছনে রব্বে কারীমের উদ্দেশ্য শুধুই ইবাদত, শুধুই কি বলেন, ইবাদতেই উদ্দেশ্য। বলেন বলেন বলেন, ইবাদতেই উদ্দেশ্য। জান্নাত হলো পুরস্কার, পুরস্কারও নয়, পুরস্কার প্রাপ্তির জায়গা। পুরস্কার প্রাপ্তির কি জায়গা? তাইলে পুরস্কার প্রাপ্তির জায়গা যদি এত সুন্দর হয়, পুরস্কারটা কত সুন্দর হবে। এবার পুরস্কার যদি এত দামি হয়, আমরা জানি কর্ম আর পুরস্কারের মধ্যে কর্মটা দামি হয়, তাহলে কর্মটা কত দামি। এজন্য একবার 2 রাকাত ফরজ বাদ দেন, 2 রাকাত নফল নামাজের একটা সেজদা, 2 রাকাত নফল নামাজের একটা সেজদা জান্নাতুল ফেরদাউসের চেয়েও দামি। বলুন তো কেন? কর্ম দামি না পুরস্কার দামি? কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য? কর্ম মুখ্য না পুরস্কার মুখ্য? কর্ম মুখ্য। দেখবেন কোন প্রতিযোগিতার অনুষ্ঠানে, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যখন বক্তারা বক্তব্য দেয়, তখন সবাই কি বলে, পুরস্কার উদ্দেশ্য নয়, তোমরা অংশগ্রহণ করেছো সেটাই উদ্দেশ্য। বলে কি বলে না বলে? তাহলে জান্নাত আমার পুরস্কার, এটা উদ্দেশ্য নয়। এটা কি নয় বলেন? জান্নাতের নাজ ও নিয়ামত পুরস্কার, এটা উদ্দেশ্য নয়। রব আমাকে বানাবার পেছনে এটা উদ্দেশ্য নয়। বাবা তো তার জীবনের সমুদয় সম্পদ সঞ্চয় করেছে ছেলেকে মোটরসাইকেল দেওয়ার জন্য না? এত বুঝছে, বাবা ছেলেকে মোটরসাইকেল দেওয়ার জন্যই এত বাড়িঘর বানাইছে। হ্যাঁ,
তাহলে বাবার উদ্দেশ্য কি? সন্তান মানুষ হওয়া। বলেন, সন্তান কি হওয়া? রবের উদ্দেশ্য মানুষ গোলাম হওয়া। বলেন, রবের উদ্দেশ্য কি? না, আমি তোমাকে মানুষ বানিয়ে ছেড়ে দিয়েছি, অনর্থক বানাই নাই, আমি তোমাকে উদ্দেশ্যে বানিয়েছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে উদ্দেশ্যে বানিয়েছি। এই উদ্দেশ্য পুরা হবে 4 জিনিস দিয়া। 1 নম্বরে ঈমান দিয়া, 2 নম্বরে ইসলাম দিয়া, 3 নম্বরে ইহসান দিয়া, 4 নম্বরে তাকওয়া দিয়া। কয়টা বলেন? কি কি? ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। আবার বলেন। আর এই 4টা ছাড়া লিয়াবুদুন হবে না। এই 4টা ছাড়া লিয়াবুদুন হবে না। লিয়াবুদুন মানে এই 4টা। বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে বানিয়েছি শুধুই ইবাদতের জন্য। ইবাদত হলো এই 4টার নাম। ইবাদত হলো কয়টার নাম? ঈমান হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। এই 7টা হলো ঈমান। এই 7টা কি? ঈমান। 2 নম্বরে হলো ইসলাম। ইসলাম হলো আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এই 5টা হলো ইসলাম, ঈমান আর ইসলাম। এবার মাল ইহসান। ইহসান কি জিনিস? ইহসান কি জিনিস? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো তুমি তোমার ঈমান আর ইসলামকে এভাবে বানাবা। তুমি তোমার ঈমানকে আর ইসলামকে এভাবে বানাবা, তোমার ইসলাম যেন এভাবে হয় যে যেন তুমি আমাকে দেখছো, তুমি আমাকে দেখছো। এটা যদি তোমার পক্ষে সম্ভব না হয়, তাহলে যাও দ্বিতীয় সহুলত, দ্বিতীয় রুখসত, দ্বিতীয়টা। এটা যদি না হয়, দ্বিতীয়টা, নিশ্চয়ই আমি তোমাকে দেখছি। বলেন, কে কাকে দেখছে? আল্লাহ আমাকে দেখছেন। তাহলে এটা হলো দ্বিতীয় অপশন। ইহসান কয়টা পহেলু? 2টা। ইহসানের মধ্যে কয়টা দিক আছে? 2টা। 1 নাম্বার কি? আমি আল্লাহকে দেখছি। এটা যদি সম্ভব না হয়, আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ আমাকে দেখছেন এই শব্দটা এমনি সত্য তো না? হ্যাঁ, সবাই বলেন, আল্লাহ আমাকে দেখছেন, এটা সত্য তো না? হ্যাঁ, দেখছে তো না? আমি যখন নামাজে থাকি, যখন বাজারে থাকি, যখন একাকিত্বে থাকি, যখন লোকালয়ে থাকি, যখন ঘরে থাকি, যখন বাইরে থাকি, যখন ঘুমে থাকি, আল্লাহ আমাকে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আমি তাকে দেখছি? এটাই একমাত্র তাবিজ, যেই তাবিজটা সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে। অন্যথায় 7টা বিষয় ঈমান, এটা আমারও আছে, আপনারও আছে। নামাজ, রোজা, হজ, যাকাত, শাহাদাত, শাহাদাতাইন, নামাজ, রোজা, হজ, যাকাত আমাদেরও আছে, আপনাদেরও আছে, সবারই আছে। বেশ কমটা কোন জায়গায়, কোন সিফাতে? সিদ্দিক আকবরের এক সেজদা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের সেজদার চেয়েও দামি হয়ে গেল। কোন সিফাত? এই সিফাতটার নাম হলো সিফাতে ইহসান। বলেন, এটা অনেক দিন ধরে আমরা আলোচনা না করতে না করতে কিছুটা ঝাপসা হয়ে গেছে। বাস্তব না বাস্তব? কিছুটা কি হয়ে গেছে? ঝাপসা হয়ে গেছে। এখন নামাজে দাঁড়ালে আমার দিলে এই কথা আসে না যে নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। এটা দিলে আশা, এটা জবানে আশা। বলেন, এটা দিলে আর জবানে আশা। মাঝে মাঝে জবানেও বলা, মাঝে মাঝে দিলেও এই কথা বলা যে হ্যাঁ, আমার রব আমার দিকে তাকিয়ে আছেন, আমার রব আমার দিকে কি তাকিয়ে আছেন। এই শব্দ যদি আপনার কলিজে আসে, এই শব্দ ছাড়া নামাজ
আর এই শব্দ যুক্ত নামাজ, এই কথাটা যুক্ত নামাজ আর এই কথাটা ছাড়া নামাজের মধ্যে বেশ কম সিদ্দিক আকবরের নামাজ আর আমার নামাজ। কি বলছি একটু বলেন তো, বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ, এই কথাটা নিয়ে যেই নামাজ হবে সেই নামাজ, আর এই কথাটা ছাড়া যেই নামাজ, এই দুই নামাজের মধ্যে পার্থক্য কি বলছি? আমার নামাজ আর সিদ্দিক আকবরের নামাজের মধ্যে যে পার্থক্য। কি ভাই, আমার নামাজ আর ফারুক আজমের নামাজের মধ্যে কি পার্থক্য? আরে রাখেন আমার আর ফারুক আজম, আমি এক বুজুর্গ দেখছি আমাদের লীগের আব্দুল ওয়াহাব সাহেব রাহিমাহুল্লাহ, পাকিস্তান আছে না? আচ্ছা আচ্ছা, আমি তাকে দেখছি মদিনায় তৈয়বায় তারাবি নামাজের পরে, মদিনায় তৈয়বা স্বাভাবিকভাবে তারাবি পড়তে লাগে 2 ঘন্টা। তারাবি যারা মদিনায় তৈয়বা পড়ে এরা ঢুকছে আসরে, কতক্ষণে ঢুকছে? আসরে ঢুইকা আসর থেকে মাগরিব গেল, মাগরিব থেকে এশা গেল, এবার তারাবি। ওজুর চাপের কি অবস্থা, বাতাসের চাপের কি অবস্থা, ক্লান্তির কি অবস্থা, ঘুমের কি অবস্থা, কারণ একটু পরেই আবার কিয়ামুল লাইল শুরু হবে, দৌড়ে গিয়া খেয়ে আবার চলে আসতে হবে। শুনলাম যে আব্দুল ওয়াহাব সাহেব মদিনায় তৈয়বা আছেন, ওই প্রথম ছাতির নিচে, তো দৌড় দিলাম, আমাদের মতো হাজারো মানুষ ছুটলো। যাওয়ার পরে দেখলাম যে উনি হুইল চেয়ারে বসে নামাজে দাঁড়িয়েছেন। হুইল চেয়ারে বসে কি এখন কোন নামাজ? আরে নামাজ তো শেষেই, নফল নামাজ, এশা তো শেষেই, তারাবি তো শেষেই, নফল নামাজে দাঁড়াইলেন। অনেক মানুষ দাঁড়াইছে, কয়েকশো মানুষ অপেক্ষা করছে, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি। উনি তো রুকু তো আর তার যায় না, আর তারাবি তো শেষ, ভিতর তো শেষ। তখন হারামেন তারাবি ছিল 20 টাকা, সব শেষ, লেকিন রুকু তো তার যায় না। তো অপেক্ষা করতে 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 আমাদের না আবার পেটে খিদা, রোজা, একটু পরে আবার কিয়ামুল লাইল শুরু হবে, হোটেলে গিয়ে তাদের খেয়ে আসা। তো লম্বা অপেক্ষার পরে আমরা ফিরে চলে গেলাম। এবার বলুন তো দেখি, এই মানুষগুলোর নামাজ আর আমাদের নামাজের মধ্যে বেশ কম কত? কি হয়? বর্তমান দারুল দেওবন্দের কারি আব্দুর রউফ দামাত বারাকাতুহু এখনো তো আছেন আমাদের ওস্তাদ। ইনি প্রত্যেক দিন তার দস্তুর ছিল আজানের আগে মসজিদে ঢুকেন। আমরা দারুল যা দেখছি, আজানের আগে মসজিদে ঢুকেন, ঢুকেই সুন্নত পড়েন, পয়রা তেলাওয়াত শুরু করেন। তেলাওয়াত মুয়াজ্জিন আইসা প্রথম কাজ হুজুরের কোরআন শরীফটা বন্ধ করে এরপরে মুয়াজ্জিন ইকামত দেয়। জীবনের প্রতিদিনের একামত, সুবহানাল্লাহ বলেন। কি বল, তো এদের জিন্দেগি আর আমাদের জিন্দেগির মধ্যে বেশ কম কত? তাহলে জিন্দেগি বেশ কম হবে সিফাতে ইহসানের ভিত্তিতে। বলেন, হইতে পারে একজনের একটা সেজদা আরেকজনের 70 বছরের চেয়েও শ্রেষ্ঠ। তাহলে এবার বলুন তো দেখি, দামি হবে কি দিয়া? সিফাতে ইহসান দিয়া। সিফাতে ইহসান মানে বলেন আল্লাহ আমাকে দেখছেন। বলেন, সিফাতে ইহসান মানে কি? আল্লাহ আমাকে দেখছেন। এই কথাটাকে চর্চা করা উচিত কিনা মাঝে মাঝে? যদি এই কথাটা আপনার কলিজায় আসে, মাঝে মাঝে আসে, মাঝে 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 আসে, একটা হলো মাঝে মাঝে আসে, আর হলো এটা আমার কলিজায় সারাক্ষণ জাগ্রত থাকে। আর হলো কি সারাক্ষণ কি থাকে? এবার যার মাঝে মাঝে আসে, যার সারাক্ষণ জাগ্রত থাকে, এই দুজন কি সমান? আচ্ছা, এবার যার মাঝে মাঝেও আসে না, কি এটা আর ওই দুজন কি সমান? তাহলে কারো কেউ কেউ আছে মাঝে মাঝেও আসে না, যেন আমিও এই দলের অন্তর্ভুক্ত, মাঝে মাঝেও আসে না। এই হলো এক দল। আর দল হলো কি মাঝে মাঝে আসে আবার মাঝে মাঝে জায়গা। এই হলো কয় দল? 3 নাম্বার হলো কি সবসময় জাগ্রত। এই কথাটা সবসময় জাগ্রত। তো আমি আর আপনি যদি এই দলে হইতে পারি তো কেমন হবে? কি আরে হইতে পারে আজকের জমানার কোন মানুষও সিদ্দিক আকবরের মতো নম্বর পাবে। করাচি রাদিয়াল্লাহু রাহমাহুল্লাহ বলেন যে সিদ্দিক আর কেউ হবে না, না এমন কোন ওহী আসে নাই, বলকে কিয়ামত পর্যন্ত যালিকা লিমান খাশিয়া রাব্বাহ।
ওয়ামান তাবিআহুম বিইহসান, বলেন যারাই সাহাবীদের ইত্তেবা করবে সিফাতে ইহসানের সাথে, বলেন সিফাতে ইহসানের সাথে যারাই ইত্তেবা করবে, যাও সাহাবাদেরকে আমি যে পুরস্কার দিব, তাদের জন্য যে রাদিয়াল্লাহু ঘোষণা দিলাম, তাদের জন্য এই ঘোষণা যারা সিফাতে ইহসানের সাথে সাহাবাদের ইত্তেবা করবে। আর যদি সিফাতে ইহসানের সাথে তুমি সাহাবাদের ইত্তেবা করো, তো রব বলেন যাও কথা দিলাম, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি মুহসিনিনদের সাথে হয়ে যাই। বলেন আমি মুহসিনিনদের কি হয়ে যাই? সাথে হয়ে যাই। আমি মুহসিনিনদের সাথে হয়ে যাই। সুবহানাল্লাহ। হাফেজ সাহেব কে খেয়েছেন? মাশাআল্লাহ হাফেজ, ও কাছে হাফেজ। দেখেন লাইসা আলাইকুম জুনাহুন, লাইসা আলাইকুম জুনাহুন ফিমা তাইমু, লাইসা আলাইকুম জুনাহুন ইদা তাকাউ ওয়া আমানু সুম্মা তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত সুম্মা তাকাউ ওয়া আহসানু। সুবহানাল্লাহ। এরপরে কি? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন সাহাবীদের শান নজুল হিসেবে ঘটনা একটা, যারা ইতিপূর্বে মদ খেয়ে ফেলেছ, যাও এখন যদি 3 কাজ করো, ঈমান আনো, তাকওয়ার উপরে উঠো, আমলে সালেহ করো। আবার বলে ঈমান আনো, আমলে সালেহ করো, তাকওয়ার উপরে উঠো। আবার বলে ঈমান আনো, ইহসানের উপরে উঠো। সুবহানাল্লাহ। তাইলে কথা দিলাম লাইসা আলাইকুম জুনাহ, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তুইমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু সুম্মা তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত সুম্মা তাকাউ ওয়া আহসানু। আচিত বিষয় না, না, আল্লাহ বলেন যাও, যাও হয়ে গেছে, কোনো গুনাহ নাই। আরে যাও, গুনাহ নাই। কি বলছে বলেন, বলেন আরে যাও, সব গুনাহ মাফ। একই শর্ত ঈমান, তাকওয়া, আমলে সালেহ, ইহসান। 4 শব্দকে একসাথে ঢুকিয়েছেন, ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। কয় শব্দ? আমলে সালেহ মানে ইসলাম, ইসলাম মানে আমলে সালেহ। তাহলে এই 4টা যদি তোমার থেকে হয়ে যায়, লাইসা আলাইকুম জুনাহ, যাও, আর কোনো গুনাহ নাই। গুনাহ হবে মানুষ হিসাবে, আবার মাফ করে দিব, আবার হবে, আবার মাফ করে দিব, আবার হবে, আবার মাফ করে দিব। কয়টা পাওয়া গেলে মাফ করে দিবে? কি কি? ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। আর ইসলামের অপর শব্দ, প্রতিশব্দ আমলে সালেহ। তাহলে ঈমান, আমলে সালেহ, ইহসান, তাকওয়া। এবার তাকওয়া মানে কি? 4 নম্বর থেকে শুরু করো, গুনাহ ছেড়ে দেওয়া, বলো। ইহসান মানে আল্লাহ আমাকে দেখছেন এই ধারণায়। আমলে সালেহ মানে নেক আমল করা। এবার ঈমান মানে বিশ্বাস করা। এবার 4টা একসাথে মিলান, আল্লাহর ওই 7টা বিষয়ের উপর বিশ্বাস করো তো, বলেন 7টা বিষয়ের উপরে বিশ্বাস করো তো। সমস্ত ফরায়েজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত, নওয়াফিল করিয়া আল্লাহকে দেখছি দেখছি লাগে, অথবা তিনি আমাকে দেখছেন, এই বিশ্বাসের সাথে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। তোমার দুনিয়া তোমার, জান্নাত তোমার। কি ভাই? হ্যাঁ, কিভাবে ঢুকছে 4টা? লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জুনাহুন ফীমা তুইমু ইযা মাত্তাকাউ ওয়া আমানু সুম্মা তাকাউ ওয়া আমানু ওয়া আমিলুস সালিহাত সুম্মা তাকাউ ওয়া আহসানু। গণেন না কেমনে কইছে? হ্যাঁ, মোট কয়টা লাগবে জীবনে? কি কি? ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। এই 4টার সাথে যদি তোমার একবার সুবহানাল্লাহ এই শব্দটা হয়, হইতে পারে আরেকজনের 70 কোটি বারের চেয়ে দাম বেশি হবে। আর এই 4টার সাথেই ছিল সাহাবাদের এক মুষ্টি আল্লাহ রাস্তায় দান করা। সাহাবাদের এক মুষ্টি আল্লাহ রাস্তায় দান আমাদের উহুদের চেয়ে ভারী কেন?
হ্যাঁ, হযরত ওমর কি বললেন, আবু বকর আপনি যদি আপনার জীবনের এক রাতের আমল আমাকে দিয়ে দেন, আমি আমার জীবনের পুরোটা আপনাকে দিয়ে দেব। হযরত সিদ্দিক আকবর কি বললেন, ওমর আপনি শুধু কিয়ামত পর্যন্ত যদি গোটা বনি আদম, সমস্ত বনি আদমের সমস্ত আহলে ঈমানের সমস্ত আমল আমাকে যদি দিয়ে দেয়, তো আমি গারে সরের 1 সেকেন্ডের টাকা কাউকে দিব না। কি হয়, 1 সেকেন্ডের টার দাম কত হয়ে গেছে? রব যেদিন এলান করছেন, ইজ ক্বালা লিসাহিবিহি, সব সাহাবীকে সাহাবী রাসূল বলেছেন, আবু বকরকে সাহাবী রব বলেছেন রাদিয়াল্লাহু তাআলা। সব সাহাবী, আমরাও কিন্তু সিদ্দিক, আমরা সবাই কিন্তু সিদ্দিক, আমরা সবাই কিন্তু আমান্তু কইছি, আমান্তু মানে সাদ্দাকতু, ঈমান হুয়া তাসদীক। লেকিন সিদ্দিককে সিদ্দিক রব বলেছেন। وأما من أعطى واتقى وصدق بالحسنى سبحان الله। হযরত আবু বকরকে সিদ্দিক কে বলেছে? আল্লাহ, স্বয়ং রব বলেছেন সাদ্দাকা বিল হুসনা। তা আমিও তো সাদ্দাকা বিল হুসনা, আপনিও তো সাদ্দাকা বিল হুসনা। হুসনা মানে কালিমা তাইয়্যিবা। তাহলে কালিমা তাইয়্যিবার উপর সিদ্দিক ঈমান এনেছে, আমরা ঈমান আনি নাই। লেকিন সিদ্দিককে সিদ্দিক বলছে কে? আল্লাহ। তো কি পরিমাণ এক, তাহলে কি পরিমাণ একটা, একটার বাংলা কি বলবো? একক। কি পরিমাণ একক হইলে রব তাকে বলেছেন সাদ্দাকা। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আচ্ছা আবু বকর বলো তো, তোমার কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রিয় জিনিস কি? তোমার কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রিয় জিনিস কয়টা একটু বলবা? সিদ্দিক আকবর বললেন, 1 নাম্বার, সারা পৃথিবীতে আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস আন নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা। সুবহানাল্লাহ। আচ্ছা এবার বলুন তো সিদ্দিক কেমন, সিদ্দিকের পছন্দটা কেমন? আজকের সারা পৃথিবীর সব মানুষ যদি এই পছন্দ চেষ্টা করে, সম্ভব? আন নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা আমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তু। এবার আল্লাহ রাসূল বলে, আচ্ছা 2 নাম্বার একটু প্রিয় বস্তু বলো তো। ইয়া রাসূলুল্লাহ, আল ইনফাকু আলা আমরিক, আপনি যেখানে যেখানে দিতে বলেন সেখানে যেখানে দিয়ে দেওয়া আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় বস্তু। এবার আমাকে আর আমিও কি এই প্রিয় বস্তু হাসিল করা সম্ভব? 3 নাম্বার, আচ্ছা তৃতীয় কি আছে বলো তো, তোমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় বস্তু 3 নাম্বার কি? বিনতি ফি বাইতিক, আমার বেটি আয়েশা আপনার ঘরে, এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় পছন্দের। হযরত সিদ্দিক আকবর 3টা কাজ করেছেন। ওয়া আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। আতা, সিদ্দিক দিয়েছেন, তিনি দিয়েছেন। আতা শব্দটা 3 মাফুল লাগে, কে দিয়েছেন ফাইল লাগে, কি দিয়েছেন মাফুল লাগে, কাকে দিয়েছেন মাফুল লাগে, 2 মাফুল লাগে। কয় মাফুল? আতা 2 মাফুল লাগে। জায়েদ খালেদকে টাকা দিয়েছে, কি? জায়েদ খালেদকে, তাহলে আতা দিয়েছে কাকে? জায়েদকে। কি? এই 2টা অবজেক্ট আছে, 2টা মাফুল আছে, লেকিন এখানে আল্লাহ একটাও বলেন না। ওয়া আম্মা মান আতা, তিনি দিয়েছেন, কি দিয়েছেন বলেননি, কাকে দিয়েছেন বলেননি। তাইলে বোঝা গেছে তরজমা, ওয়া আম্মা আতানি, আমাকে দিয়েছে, নাফসাহু ওয়া মালাহু, তার জান তার মাল। সিদ্দিক আমাকে তার জান আর মাল দেওয়ার হক আদায় করেছে। 2 নাম্বার, ওয়াত্তাকা, আমার ভয়ে গুনাহগুলো ছেড়ে দেওয়ার হক আদায় করেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াত্তাকা,
তাকওয়ার হক আদায় করেছে। 3 নম্বরে ওয়াসাদ্দাকা বিল হুসনা, কালিমায়ে তাইয়্যিবার উপরে ইয়াকিন আনার হক আদায় করেছে। এবার রব বলেন সিদ্দিক আমাকে 3টা দিয়েছে, আমিও তাকে 1টা দিয়েছি। ফাসানুয়াসসিরু লিল ইউসরা, জান্নাতের যত আমাল আছে সব আমি তার জন্য সহজ করে দিয়েছি। কি? জান্নাতে যাওয়ার যত আমাল আছে সব আমি তার জন্য কি করে দিয়েছি? সহজ করে দিয়েছি। এবার বলুন তো দেখি, রব যার উপরে খুশি হয় তার জন্য পুরস্কার দুনিয়াতে কি দেয়? ভুলে গেছে। জান্নাতে যাওয়ার আমল সহজ করে দেয়। কি বলছি বলেন? আবার বলেন, রব যার উপরে দুনিয়াতে খুশি হয় জান্নাতে যাওয়ার আমল কি করে দেন? সহজ করে দেন। এবার বলেন, জান্নাতে যাওয়ার আমল সহজ করে দেন। প্রশ্ন, জান্নাতে যাওয়ার আমল আল্লাহর কাছে বেশি দামি না জান্নাত আল্লাহর কাছে বেশি দামি? প্রশ্ন, উত্তর, জান্নাতে যাওয়ার আমল আল্লাহ তাআলার কাছে জান্নাতের চেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? কার কাছে? সব বক্তারা এখানে আসলে আমার কি? আমার আর 5 মিনিট। মাশাআল্লাহ। এশারের পরে সবাই হইছে। আমাদের আলোচনার প্রয়োজন নাই, আমাদের তো মাদ্রাসা। জান্নাতের একটা একটা আমাল, মাসালান শুধু সূরা ইখলাস, মাসালান সূরা ইখলাস জান্নাতুল ফেরদাউসের চেয়েও আল্লাহ তাআলার কাছে বেশি দামি। কি বলছি বলেন? মুখস্থ করেন। আপনাদের বুঝে তো আসে না, এমনি কইছেন আর কি। আমার বলেন, সূরা ইখলাস জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি দামি। বুঝেন না? আবার বলেন। প্রথম বিষয়, জান্নাতুল ফেরদাউস এটা হলো পুরস্কার, আর সূরা ইখলাস হলো কর্ম। আর আমরা জানি কর্ম পুরস্কারের চেয়ে বেশি দামি হয়। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? কর্ম পুরস্কারের চেয়ে বেশি কি হয়? এবার 2 নাম্বার, সূরা ইখলাস আল্লাহ তাআলা আমাকে বানাবার উদ্দেশ্য, আর জান্নাত আমাকে বানাবার উদ্দেশ্য না। জান্নাত আমাকে বানাবার কি না? এবার উদ্দেশ্য আর কর্ম আর পুরস্কারের মধ্যে উদ্দেশ্য হয় কোনটা? কর্ম। পুরস্কার কি হয় না? উদ্দেশ্য হয় না। তাহলে জান্নাতুল ফেরদাউস উদ্দেশ্য না, আমাকে দিয়ে সূরা ইখলাস পড়িয়ে দেওয়া এটা রবের উদ্দেশ্য। এজন্য সূরা ইখলাস কার থেকে বেশি দামি? জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি দামি। 3 নাম্বার, জান্নাতুল ফেরদাউস মাখলুক, সূরা ইখলাস কাদিম। সূরা ইখলাস কি? কাদিম মানে গায়রু মাখলুক, এটা মাখলুক না। সূরা ইখলাস মাখলুক না। বলেন বলেন, সূরা ইখলাস কি না? আর জান্নাত কি? এবার মাখলুকের দাম বেশি না, মাখলুক না যেটা সেটার দাম বেশি। জান্নাত আমার মতো মাখলুক, বুঝেন নাই? জান্নাত আল্লাহর সৃষ্টি বস্তু, ক্রিয়েটেড বাই দা আল্লাহ। জান্নাত আল্লাহ কর্তৃক বানানো, লেকিন সূরা ইখলাস আল্লাহ কর্তৃক বানানো নয়, এটা আল্লাহর সিনা থেকে বের হওয়া। এটা আল্লাহর সিনা থেকে কি? আপনি তো বলতেছেন সূরা ইখলাস, শুধু সুবহানাল্লাহ শব্দটা জান্নাতের চেয়ে বেশি দামি। কেন? জান্নাত কার জন্য? আমার জন্য। আর সুবহানাল্লাহ কার জন্য? এবার আল্লাহর জন্য যেটা সেটার দাম বেশি না আমার জন্য যেটা সেটার দাম বেশি? আপনার জুতা 4000 টাকা, আব্বার জুতা 20 টাকা। আপনি আব্বারটা বুকে নেন না আপনারটা বুকে নেন? আপনারটার মূল্য বেশি, আব্বারটার দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। কি বলছি? হ্যাঁ, আমারটা মূল্য বেশি, আব্বারটার দাম বেশি। টাকার দিক থেকে আমারটার দাম বেশি, ইজ্জতের দিক থেকে বাবারটার দাম বেশি। তো আমার নামাজ এটা হলো আল্লাহর জন্য, আর জান্নাত হলো আমার জন্য। আমার জান্নাত এটা আমার, ওটা আল্লাহ, তো কোনটার দাম বেশি? এই কথাগুলো
ক্লিয়ার হওয়ার কারণে সাহাবায়ে কেরামের কাছে সারা পৃথিবীর সমস্ত ইজ্জতের চেয়ে এক জাল্লা সুন্নতের দাম বেশি ছিল। কেন? এই জন্য হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেন, তিনি বলেন যে আল্লাহ তাআলা যদি আমাকে ইখতিয়ার দেয়, হাসান এই কাজটা করলে 2 রাকাত নামাজের তৌফিক দিব, আর এই কাজটা করলে জান্নাতুল ফেরদাউস দিব, তুমি কোনটা নিবা? তিনি বলতেন, আমি তো এই কাজটাই করব যে কাজ করলে আমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিবে। কি ভাই? কেন? নামাজ আল্লাহর জন্য আর জান্নাত আমার জন্য। জান্নাত মাখলুক আর কোরআন গায়রে মাখলুক, জিকির গায়রে মাখলুক। জিকির কি? আমার সুবহানাল্লাহ এটা মাখলুক না। কেমনে বুঝাতাম এটা কি না বলেন? কয়েকদিন আগে নবীনগরে একজন বলতে, হুজুর ওয়াজ একটু সহজ করেন। কি বলতেছে? ওয়াজ একটু সহজ করেন। এজন্য মেরে ভাইও, আমাকে বানাবার মাকসাদ জান্নাত নয়, বানাবার মাকসাদ ইবাদত। বলেন, আর ওই ইবাদত দামি হবে না 4টা জিনিস ছাড়া: আমার ঈমান, আমার ইসলাম, আমার ইহসান, আমার তাকওয়া। কয়টা? তা আমি যেহেতু, আমরা যারা উলামায়ে কেরাম আছি, শয়তান আমাদের ব্যাপারে একটা মায়ুস হয়ে গেছে, এরা নামাজ ছাড়বে না। মোটামুটি এটা মায়ুস। মায়ুসের বাংলা কি করবো? নৈরাশ। শয়তান মোটামুটি নৈরাশ। শয়তান নিজেদের মন থেকে পারবো না, ওদেরকে নামাজ থেকে ফিরাতে পারবো না। না, বহুত চেষ্টা করছি, বহুত চেষ্টা করছি। রাত 4টা বাজে ঘুমায়, ফজর আবার জামাতের সাথে পড়ে, বহুত চেষ্টা করছি, এটা পারবো না। তাহলে কি করে শয়তান? যেন দাম কমায়। যেন কি হয় বলেন? সে এখন দাম কমাবার পারতাম না, মৌল মাইনাস করতে পারতাম না, এটার দাম কমায় দাও। কি কমায় দাও বলেন? দাম কমাইতে গিয়ে সে আমার ইহসানের মধ্যে হাত দিছে। বলে সে কোথায় হাত দিছে বলেন? সে আমার ইহসানের মধ্যে হাত দিছে, সে আমার কলবের মধ্যে হাত দিছে, হৃদয়ে হাত দিছে। এখানে একটা মজার বিষয় আছে। জামাতের সাথে ফরজ নামাজ, জামাতের সাথে ফরজ নামাজের মধ্যে আল্লাহ তাআলা এটাকে রিয়া প্রুফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি বলছি? রিয়া প্রুফ মানে কি? ওয়াটার প্রুফ মানে কি? পানি ঢুকে না। রিয়া প্রুফ মানে জামাতের নামাজের মধ্যে রিয়া ঢুকে না। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন তো? আর রমজান মাসের ফরজ রোজার মধ্যে রিয়া ঢুকে না। সুবহানাল্লাহ বলেন। এই দুইটাকে আল্লাহ তাআলা রিয়া মুক্ত রাখছেন শুধুই এই জন্য, এই দুইটার চেইনে বাইন্দা আমাদের রব জান্নাত দিতে চায়। যে এই দুইটা না, এই দুইটা আমার বান্দাকে নির্ভেজাল রাখতে হবে। এই জন্য দেখবেন, আপনি যখনই দেখবেন ইমাম সাহেবের পেছনে যখন আমরা নামাজ পড়ছি, তখন কি আমাদের কারো কারো মনে আসে সবাই আমাকে বলছে আমি নামাজি? জীবনে কারোর আছে? লেকিন 2 রাকাত সুন্নতের পরে যখন 2 রাকাত পড়তেছেন, 1 লক্ষ শয়তান আইসা পড়ে। মা গো, সবাই বলবে ও হুজুরে নফল পড়ে, দেখ হুজুরের নামাজ কি লম্বা। আরে বাস্তব না বাস্তব বলে? কি পরিমাণ সে এটার মধ্যে আইসা কি করে? হাঙ্গামা করে। লেকিন আলহামদুলিল্লাহ ফরজকে আল্লাহ তাআলা হেফাজত করছে। এই জন্য কেউ যদি ফরজের মধ্যে জামা ঠিক করে তো আমার কাছে খারাপ লাগে। কি রে তোমার জামা এখন দেখে কেটা? এখন তো সবাই সবার কাছে আছে। কি ভাই? তাহলে আমার নামাজকে সে দামি বানাবার পেছনে অন্তরায়। সে নামাজকে দামি হতে দিচ্ছে না। কি হতে দিচ্ছে না বলেন? দামি হতে দিচ্ছে না। কোন জায়গায় আঘাত করে সে? আমার তো আলহামদুলিল্লাহ, আমরা যারা উলামায়ে কেরাম আছি, আমাদের কেরাত তো শুদ্ধ, আমাদের ফরজ ওয়াজিবাত সুনান তো শুদ্ধ। তো আমার পেছনে সে মেহনত করে কোন লাইনে? ইহসানের লাইনে। কিসের লাইনে? এবার তাইলে আমাকে এই কথাটাকে করাচি হযরত আল্লাহ রাহমাহুল্লাহ বলেন, নামাজের প্রতিটা রুকনের মধ্যে যেন আমার দিলে কমপক্ষে একবার এই কথা আসে, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। এই কথাটাকে বারবার দোহরানো, বারবার দোহরানো। যদি এটা হয়ে যায়, হয়ে যাবে ইহসান। এবার ইহসানকে দাওয়ামে ইহসান বানানো। বলেন, ইহসানকে ইহসান রাখা না, দাওয়ামে ইহসান বানানো। ঈমান কিন্তু শুধু ঈমান নয়, ঈমান কিন্তু দাওয়ামে ঈমান। বলেন, ঈমান কিন্তু কি? নাকি ঈমান মাঝে মাঝে আসে মাঝে মাঝে যায়?
হ্যাঁ, ইমান মাঝে মাঝে আসে মাঝে মাঝে যায়, অক্সিজেন তো মাঝে মাঝে আসে মাঝে মাঝে চলে যায়। কি এটা যেমন দাওয়াম, অক্সিজেন যেমন দাওয়াম, ইমান তেমন দাওয়াম, ইহসান তেমন দাওয়াম। এবার প্রশ্ন, আমার সিফতে ইহসান দায়েম হবে কখন? উত্তর, আমার জিক্রে কলবি দায়েম হবে যখন। বলেন কি বলছি বলেন? আমার জিক্রে কলবি বলেন যখন দায়েম হবে। জিক্রে কলবি, জিক্রে কলবি মানে কি? এবার প্রশ্ন, জিক্রে কলবি মানে কি? জিক্রে কলবি মানে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলা বাসীর, আল্লাহ তাআলা খাবীর, আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা সামি'। এই শব্দগুলোকে আমার কলিজায় সর্বদা জাগ্রত রাখা। সর্বদা কি রাখা বলেন? এই সিফাতগুলো আপনার কলিজা যদি জাগ্রত থাকে তো আপনার চোখ নিচু, আপনার চোখ নিচু হইতে বাধ্য। আপনার চোখ নিচু হইতে কি? কোন সিফাতে? আল্লাহ তাআলার কোন সিফাতে আপনার চোখকে নিচু রাখবে? আপনার কলিজায় আল্লাহ বাসীর, আল্লাহ সামি', আল্লাহ আলিম, আল্লাহ খাবীর, এই শব্দগুলো আপনার চোখকে নিচু রাখবে। এবার এই শব্দগুলোর সাথে যদি আপনার চোখ একবার ভিন্নারি থেকে নিচু হয়, হাকিমুল উম্মত বলেন 10,000 রাকাত নফলের চেয়ে ভারী নেকি রব আপনাকে দিয়ে দিবে। কি ভাই, এবার পুরস্কারটা কেমন? কি ভাই, আমাদের অলিপুরিতে আমার বারাকাতুম বলেন গেল কত এলো কত হিসাব করলেনি? আমি একবার ভিন্নারি থেকে চোখ নিচু করতে আমার গেছে কত? যায় নাই কিছু, এসছে কত? আচ্ছা, 10,000 রাকাত নফল নামাজের মধ্যে সেজদা কয়টা? 20,000। সুবহান রাব্বিয়াল আলা এবার কয়টা? 3 20। এবার বলুন তো দেখি, একবার চোখ নিচু করাতে কত হাজার রাকাত নফল নামাজ? হাকিমুল উম্মত বলছেন 10,000 রাকাত। আজকের জমানা হলে বলতো 10 কোটি রাকাত। তখন তো হিন্দুও ঘুমটা দিত, তখন তো কি দিত বলেন? হিন্দুও ঘুমটা দিত। আজকের জমানা হলে বলতো 10 কোটি রাকাত। তাহলে 10,000 রাকাতে ধরি, 10,000 রাকাতে 20,000 সেজদা, 20,000 সেজদাতে 3 20 60,000 তাসবিহ, 60,000 তাসবিহ। আচ্ছা, 10,000 রাকাতে সূরা ফাতিহা কতবার? 10,000 বার। সূরা ইখলাস কতবার? কমপক্ষে তো 5,000 বার, কমপক্ষে তো কতবার? এবার বলুন তো দেখি, ভিন নারী থেকে 2 চোখ নিচু করলে এত নেকি কেন দিবে? রব যেন বলেন তোমার চোখে আমি হালাওয়াত দিয়ে দিয়েছি, হালাওয়াত, মজা মজা, চোখে মজা দিয়ে দিয়েছি। বলেন চোখে কি দিয়েছি? আবার নারীর চেহারায় তোমার চোখকে দেখার মতো আকর্ষণ দিয়ে দিয়েছি। 3 নাম্বার, তোমার হৃদয়ে জজবের যোগ্যতা দিয়েছি। হৃদয়ে আছে আকর্ষণ, এটাও আমি দিছি। চোখে দিছি দেখার যোগ্যতা, এটাও আমি দিছি। নারীর চেহারায় প্রলেপ এঁটে দিয়েছি, এটাও আমি দিছি। এই 3টা দেওয়ার পরে এবার আমি তোমাকে শাহওয়াত দিয়ে দিছি। কি দিছে? এবার তুমি যখন শাহওয়াতের খেলাফ কইরা আমার হুকুমকে তারজি দিছ, তো যাও, কথা দিলাম দুনিয়াতে 2 পুরস্কার দিয়ে দিব, দুনিয়াতে 2 পুরস্কার দিয়ে দিব। ইমানের হালাওয়াত দিয়ে দিব। কি দিবে? ইমানের মজা দিয়ে দিবে। 2 নাম্বার পুরস্কার, তোমার দিলটাকে আমি সাফ করে দেব। এটা মনে আমরা তাজকিয়া 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 বলি না আমরা বারবার, এটা আমরা মুখস্থ হয়ে গেছে, একটা মুখস্থ শব্দ। লেকিন এটা মজার বিষয় হলো, মজার বিষয় হলো তাজকিয়ার জন্য ব্রাশ আছে, ব্রাশ। তাজকিয়ার জন্য কি আছে বলেন? গাড়ি মোছার জন্য ব্রাশ আলাদা, দাঁত মাজার জন্য ব্রাশ কিন্তু আলাদা, ওরে চুলের জন্য ব্রাশ কিন্তু আলাদা। কি বাস্তব না বাস্তব? এবার টাইলস মোছার জন্য ব্রাশ কিন্তু আলাদা, গাড়ির চাকা ধোয়ার লাগা ব্রাশ কিন্তু আলাদা। এবার বলেন তাজকিয়ার লাগা ব্রাশ আছে? বলেন তাজকিয়ার জন্য সবচেয়ে কার্যকর ব্রাশ কোনটা? প্রশ্ন। তাজকিয়ার জন্য আমার দিলটাকে সাফ করার সবচেয়ে কার্যকর ব্রাশ কোনটা? আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আজকা লাহুম। আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন ওরা যেন ভিন নারী থেকে 2 চোখ নিচু করে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আজকা লাহুম, তাদের কলিজাগুলোকে সাফ করার জন্য এটা সবচেয়ে বড় ব্রাশ। আজকা ইসমে তাফজিল, বল আজকা কি? সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে বড়। তো এর চেয়ে বড় কোনো ব্রাশ নাই। এর চেয়ে তাজকিয়ার জন্য
তাজকিয়ার জন্য এর চেয়ে বড় কোনো যন্ত্র নাই। তাজকিয়ার সবচেয়ে বড় যন্ত্র কি কি কি? দৃষ্টিকে কি করা? দৃষ্টিকে অবনত করা তাজকিয়ার কি সবচেয়ে বড় যন্ত্র। সুবহানাল্লাহ বলেন। তাজকিয়া করার সবচেয়ে বড় মাধ্যম। দিল যার, চোখ যার নিচু, চোখ যার নিচু, দিল যার তার ঠিক। এবার চোখ ঠিক, দিল ঠিক, তার লজ্জাস্থান ঠিক। কি ভাই? নামাজের বাইরে যার চোখ যেই পরিমাণ নিচু, নামাজের ভিতরে তার দিল এই পরিমাণ সুন্দর। আর নামাজের বাইরে যার দিল যেই পরিমাণ সুন্দর, তার জীবন কাদ আফলাহা এই পরিমাণ সুন্দর। কি ভাই? তাহলে এবার বলুন তো দেখি, আমার চোখ নিচু করব, চোখ কি করব বলেন? আমি আমার চোখ নিচু করব ভিন নারী থেকে, সঙ্গে সঙ্গে রব আমার দিল সাফ করে দিবেন। আমার দিল সাফ করতে 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 এমন হবে যে আমি জান্নাত দেখবো দেখবো লাগবে। আর না, যত স্বচ্ছ হয় তত চেহারা সুন্দর দেখা যায়। কি ভাই? তো দিল না হয় না, এটা আমি আল্লাহকে দেখছি দেখছি লাগে কখন হবে? এটা যখন সাফ হবে। এটা যখন কি হবে? তাহলে জিকির দ্বারা এটা যেমন সাফ হয়, তেলাওয়াত দ্বারা এটা যেমন সাফ হয়, ভিন নারী থেকে দু চোখ নিচু করার দ্বারাও এটা সাফ হয়। আরেকটা আছে সাফ করার আরেকটা যন্ত্র, বলবো না? সবাই বলে না। আল্লাহ রাস্তায় দান করা দিল সাফ করার যন্ত্র। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাস্তায় দান করছে। আল্লাহ, একটু আগে বললাম আতা, তো এবার আল্লাহ তাআলা কি বলেন? সে কেন দিয়েছে জানো? সে আমাকে কেন দিচ্ছে জানো? ইয়াতাযাক্কা। সুবহানাল্লাহ বলেন। ইউতি মালাহু ইয়াতাযাক্কা, ইউতি মালাহু ইয়াতাযাক্কা। সিদ্দিক আমাকে মাল দান করে কেন জানো? দিলটাকে সাফ করার লাগা। দিলটাকে কি করার লাগা? দিলটাকে সাফ করার লাগা সিদ্দিক আমাকে মাল দান করে। তাইলে বোঝা গেছে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে কেউ যদি মসজিদ মাদ্রাসাতে দান করে, এটা আল্লাহ তাআলা তার দিল সাফ করে দেয়। তাহলে দিল সাফ করার যন্ত্র কি কি পাইলাম? এটাও একটা যন্ত্র। চোখ নিচু করা, এটাও একটা কি যন্ত্র। জিকির, এটাও একটা কি যন্ত্র। তেলাওয়াত, এটাও একটা কি যন্ত্র। দিল সাফ করার কি যন্ত্র। আল্লাহ আমাদেরকে নসিব করেন। এজন্যই আমি আপনাদের সামনে পড়ছিলাম কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান তাযাক্কা। এটাকে যে সাফ করবে সে কামিয়াব। সুবহানাল্লাহ। সহজ ভাষায় এটাকে যে সাফ করবে সে কামিয়াব। সে যদি রিকশাও চালায় সে কামিয়াব, সে অটোও চালায় সে কামিয়াব। এবার আমি বললাম রব এটা সাফ আছে, এটার একটু প্রমাণ, এটার একটু সিমটম তো বলেন। এটা একটু, এটা তার দিলটা সাফ, এটা আমি বুঝবো কেমনে? এখানে আল্লাহ তাআলা বলেন যদি দুইটা কাজ দেখি আমি বুঝবো দিল সাফ। সুবহানাল্লাহ বলেন। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এটা না নামাজও পড়ে, এটা না জিকিরও করে। এবার তাফসীরে কবিরের মধ্যে এক রাওয়ায়াত, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, 5 ওয়াক্ত নামাজের পরে যে মাসনুন আদিয়া গুলো পড়ে। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন আদিয়া গুলো পড়ে, আল্লাহ তাআলা বলেন এই মানুষটা কামিয়াব হয়েই গেছে। হয়ে গেছে না? আচ্ছা, আসলে কি কামিয়াব সামনে হবে না পেছনে হয়ে গেছে? সামনে হবে। এটা সামনে হবে। আমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সামনে কামিয়াব হবে। লেকিন রব্বে করিম বলেন এদের কামিয়াবি এতটা নিশ্চিত, এটা আমি অতীত বলে দিলাম, যাও। এটা আমি মাজি বলে দিলাম, এটা হয়েই গেছে। তাহাক্কুকে উকুয়ের জন্য কাদ আসে, তাহাক্কুকে উকুয়ের জন্য কি আসে? কাদ আসে। আর যেটা তাহাক্কুকে উকু হয় এটা মাজি ইস্তেমাল হয়। সুবহানাল্লাহ। ইদা ওয়াকাতিল ওয়াকিআ, ইদা ওয়াকাতিল ওয়াকিআ। এবার দেখেন কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সূরা ইখলাস 3 বার পড়ে, সূরা ফালাক 3 বার পড়ে, সূরা নাস 3 বার পড়ে, কয়বার কয়বার কয়বার? 3 বার 3 বার 3 বার। মাগরিবে 3 বার 3 বার 3 বার, ফজরে 3 বার 3 বার 3 বার। এবার পুরস্কার রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার দেখেন এই 3টা সূরা কিন্তু কোরআনে কারীমের শেষ 3 সূরা।
কোরআনে কারীম কিন্তু 104 খানা কিতাবের শেষ কিতাব। এই 3 সূরা কোরআনে কারীমের শেষ 3 সূরা। এর অর্থ কোরআনে 104 খানা কিতাবের শেষ সূরার নাম সূরাতুন নাস। 104 খানা কিতাবের কি শেষ সূরার নাম কি? সূরাতুন নাস। এর আগের সূরার নাম কি? এর আগের সূরার নাম কি? বাকি তিনটা যদি একসাথে করে দিত, আমরা যে সাধারণ মানুষ পারতাম না, সূরাটা লম্বা হয়ে যেত। সূরাটা কি হয়ে যেত? এজন্য কি করে দিছে? ছোট ছোট করে ভাগ করে দিছে। মজার বিষয় হলো সুআলা আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যতগুলো সিফাত শিখিয়েছেন, আমাদের নবীকে একা তার চেয়ে বেশি শিখিয়েছেন। আমাদের নবীকে যত সিফাত শিখিয়েছেন, আমাদের নবীকে যত সিফাত শিখিয়েছেন, তার চেয়ে কোটি কোটি গুণে বেশি সিফাত আল্লাহ তাআলা জিবরিলকে শিখিয়েছেন। এবার জিবরিলকে যত সিফাত আল্লাহ তাআলা শিখিয়েছেন, তার চেয়ে কোটি কোটি গুণে বেশি সিফাত আল্লাহ তাআলা নিজের ইলমুল গায়বের মধ্যে রেখে দিয়েছেন। এবার আল্লাহ তাআলার সিফাত কত আছে বলেন? কি? এই সমস্ত সিফাতগুলোকে যতগুলো রাসূল জানেন, যতগুলো জিবরিল জানেন, সমস্ত সিফাতগুলোকে আল্লাহ তাআলা 3টা নামের মধ্যে সন্নিবেশিত করেছেন। একটা হলো রব, 2 নম্বর হলো মালিক, 3 নম্বর হলো ইলাহ। সুবহানাল্লাহ বলেন না? কি বলছে বলেন? রব, মালিক, ইলাহ। এই 3 সূরার মধ্যে 3 শব্দের মধ্যে কি করছেন বলেন? সন্নিবেশিত করছেন কি কি? যত সিফাত আমরা জানি, যত সিফাত রাসূল জানেন, যত সিফাত জিবরিল জানেন, যত সিফাত আল্লাহ 104 খানা কিতাবে নাজিল করছেন, আর যত সিফাত আল্লাহ তাআলা তার ইলমুল গায়বের মধ্যে রেখে দিয়েছেন, এই সমস্ত সিফাতকে আল্লাহ তাআলা এই 3 নামের মধ্যে সন্নিবেশিত করেছেন। কি কি? রব, মালিক, ইলাহ। রব, মালিক, ইলাহ। রব, মালিক, ইলাহ। এবার বলুন তো দেখি, সূরা নাস 104 খানা কিতাবের খোলাসা হলো কিনা? মজার বিষয় হলো সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা একটা শব্দ বলেছেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। বলেন, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি আপনার কাছে পানা চাই, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি আপনার কাছে পানা চাই। সারা পৃথিবীতে যত গুনাহ আছে, যত গুনাহ আছে, শিরিক বলেন আর কুফরি বলেন আর গুনাহে কবিরা বলেন আর গুনাহে সগীরা বলেন, ফখর বলেন আর কিবির বলেন আর রিয়া বলেন আর বগজ বলেন, যত গুনাহ আছে, জাহিরি যত গুনাহ, বাতিনি যত গুনাহ, সমস্ত গুনাহের মূল উৎস হলো শয়তান। সমস্ত গুনাহের মূল উৎস কি? শয়তান। এজন্য শয়তান থেকে পানা চাওয়ার জন্য রব্বে কারীম তার জীবনের, তার নিজের জীবনের তার 3টা সিফাত উল্লেখ করেছেন, যে 3 সিফাতের মধ্যে কোটি কোটি সিফাতকে সন্নিবেশিত করেছেন। যেহেতু এটা থেকে যদি তুমি বেঁচে যাও, তুমি কামিয়াব। কোনটা থেকে? শয়তান থেকে যদি বেঁচে যাও তুমি কি? আর শয়তান থেকে বাঁচার জন্য তুমি নিজে বাহাদুরি দিয়ে পারবা না, তুমি রব আর ইলাহ আর মালিকের হাওলা করে দাও। সুবহানাল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সুবহানাল্লাহ। আবার নাস শব্দের অর্থ মানুষ, 3 বার বলেছেন নাস, নাস, নাস 3 বার বলেছেন। মুফাসসিরিন বলেন এই 3 নাসের 3 তরজমা। প্রথম নাস মানে বাচ্চা, দ্বিতীয় নাস মানে জওয়ান, তৃতীয় নাস মানে বুড়ো। সুবহানাল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস, কারণ বাচ্চা তারবিয়তের দিকে বেশি মুহতাজ। ইলাহিন নাস, যুবক বাচ্চার দিকে বেশি মুহতাজ। এবার মালিকিন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, যুবক বাচ্চার দিকে বেশি মুহতাজ। ইলাহিন নাস, বুড়া মাবুদের দিকে বেশি মুহতাজ। সুবহানাল্লাহ। এবার এর আগের শব্দ মিন শাররি মা খালাকা, মিন শাররি মা খালাকা, মা খালাকা মানে আল্লাহ আপনি যত কিছু বানিয়েছেন, যত কিছু বানিয়েছেন। বলেন, মূলত 7 আসমান 7 জমিন, সারা দুনিয়ার সমস্ত তাকাত, সারা দুনিয়ার সমস্ত ক্ষমতা, সবকিছুর মূল উৎস 4টা। মূল উৎস 4টা, আগুন, পানি, মাটি, বাতাস। বলেন কয়টা? এই 4টার বাইরে আর কি কি দিয়ে কি বানাইছে একটু বলেন। এই 4টার বাইরে পৃথিবীতে কোন বস্তু আর কোনটা দিয়ে বানাইছে?
আমেরিকার বোমার উড়ান টু কি দিয়া? আগুন পানি মাটি বাতাস। বলেন না কি দিয়া? এদের এদের বোম বাড়ি, এই বোম বোম কি দিয়া বানাইছে? বলেন না আগুন পানি মাটি বাতাস। বলেন না আণবিক বোমা কি দিয়ে বানাইছে? আগুন পানি মাটি বাতাস। এজন্য হযরত ইউসুফ এক আজীব কথা বলতেন। তিনি বলেন আজানের মধ্যে একসাথে 4 বাক্য আল্লাহু আকবার কেন বলতে হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত রহমাতুল্লাহ বলতেন এটা এজন্য বলতে হয় কারণ সারা দুনিয়ার সমস্ত তাকাত হলো 4 জিনিস, আগুন পানি মাটি বাতাস। সারা দুনিয়ার সমস্ত পুরস্কার হলো 4 জিনিস, আগুন পানি মাটি বাতাস। সমস্ত সাজা হলো 4 জিনিস, আগুন পানি মাটি বাতাস। রব আল্লাহু আকবার প্রথমবার বলে আগুনকে নফি করছেন, দ্বিতীয় আল্লাহু আকবার বলে পানিকে নফি করছেন, তৃতীয় আল্লাহু আকবার বলে মাটিকে নফি করছেন, চতুর্থ আল্লাহু আকবার বলে আগুনকে নফি করছেন। এবার এই জন্য কয়বার দিচ্ছেন? এবার বলুন তো দেখি মা খালাকা, মা খালাকা অর্থ কি? যা কিছু। সৃষ্টির মূল উৎস কয়টা? 4টা। তাহলে সারা পৃথিবীর সমস্ত শাস্তি আর পুরস্কার যা যে যা বলেন সবকিছুর মূল কি? আমেরিকা, ইসরায়েল, সারা দুনিয়ার সমস্ত শক্তি 4টা। কয়টা? এবার মা খালাকার মধ্যে কি কি আছে কি কি নাই? বলেন না সব আছে। বলেন না। এবার মিন শাররি মা খালাকা এটা কত বড় তাবিজ? বুঝতে পারলাম না তো। মিন শাররি মা খালাকা এটা কত বড় তাবিজ? বুঝে বলেন। মিন শাররি মা প্রসঙ্গ আরেকটা বলি, এই 2 মিনিট বলবো, আর 2 মিনিট এই দুজনের লেগে, এই দুজন লেগে। মা খালাকা মানে ভুলে গেছি, যাহা কিছু। একটা হলো মা খালাকা, এটা হলো মা খালাকার খালেক। বলেন প্রশ্ন, মা খালাকার কদ্দুর লাগবে আমাদের সফলতার জন্য? প্রশ্ন, মা খালাকার কিছু লাগবে না লাগবে না সফলতার জন্য? লাগবে। মা খালাকা মানে কি? সৃষ্টি। সৃষ্টির কিছু লাগবে কিনা আমাদের সফলতার জন্য? এটা হলো একটা প্রশ্ন। 2 নাম্বার, শুধু সৃষ্টি দিয়েই সফল হবো না, অন্য কিছু লাগবে? 2 নাম্বার প্রশ্ন। মা খালাকার কিছু লাগবে আর মা খালাকার খালেক পুরা লাগবে। কি বলছি মুখস্থ করেন। যেমন আমি নির্বাচন করব, মাসালান আমি নির্বাচন করব, আমার আছে 200 টাকা, ইনি নির্বাচন করবেন, ইনার আছে 20 কোটি টাকা। এবার কে নির্বাচিত হবে? আপনি আমার বুঝে কি? এলএম বেশি দিয়ে নিয়ে দেশে নির্বাচন হয়। খাওয়া করা দিয়ে না সেগুলো। মা খালাকার কদ্দুর লাগবে? প্রশ্ন। মা খালাকার কদ্দুর লাগবে? প্রশ্ন। আর মা খালাকার খালেক কদ্দুর লাগবে? উত্তর। 2টা প্রশ্ন বুঝছেন তো? প্রশ্ন আগে বুঝেন। মা খালাকার কদ্দুর লাগবে? প্রশ্ন করেন না। এবার মা খালাকার খালেক কদ্দুর লাগবে? প্রশ্ন। উত্তর। মা খালাকার কদ্দুর লাগবে? ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, যদ্দুর সম্ভব এদ্দুর ধরো। সুবহানাল্লাহ বলেন। লাগবে না লাগবে না? কদ্দুর সাধ্যে তোমার যা কুলায়। সুবহানাল্লাহ বলেন। তোমার সাধ্যে যদ্দুর আছে, যেই কয়টা গাড়ি তোমার সাধ্যে আছে, যেই কয়টা বাড়ি তোমার সাধ্যে আছে, যেই কয়টা অস্ত্র তোমার সাধ্যে আছে, এগুলো তুমি সংগ্রহ করো। এরপরে বলতেছে মা খালাকার কিছু হলে সাধ্যে যা আছে এদ্দুর ধরো, আর মা খালাকার খালেকের সাথে পুরাটা সম্পর্ক করো। খালেকের সাথে সম্পর্ক কদ্দুর? খালাকা কদ্দুর? এবার বলুন তো দেখি সাহাবা ইকরাম বদরে কয়টা তলোয়ার? 10টা তলোয়ার। বলেন কয়টা তলোয়ার? কেন 10টা তলোয়ার নিলেন? যতটুকু। এবার খালেকের সাথে সম্পর্ক কদ্দুর? এবার বিজয় কার পক্ষে? সুবহানাল্লাহ বলেন। এবার বলেন তো আমেরিকার কাছে মা খালাকার কদ্দুর আছে? ধরো মা খালাকার কি আছে? হাজারো কোটি আছে কিনা বলেন? মা খালাকার এদের কাছে আছে কোটি কোটি। এর মোকাবেলায় মা খালাকার কি আছে আমাদের কাছে? কিছু। তাহলে আমাদের জীবনের জন্য এখন 1 নাম্বার জরুরি
মা খালাকার খালেককে 100 ভাগ ধরা। কি বলছি বলেন? যদি মা খালাকার খালেককে 100 ভাগ ধরতে পারি, আমাদের মা খালাকার হালকা, আমাদের খেজুরের ডাইলা ওদের অ্যাটম বোম। কিন্তু কখন? এবার প্রশ্ন, হুজুর খেজুরের ডাইলা নিতাম কিনা? হ্যাঁ, এটা নিতে হবে, এটা লাগবে, এটা লাগবে। কারণ সাহাবাদের মতো মানুষগুলো যারা মা খালাকার খালেক 100 ছিল, এরপরেও খেজুরের ডাইলা হাতে নিল কেন? মাস্তাতাতুম মিন কুওয়া, সুবহানাল্লাহ বলেন না? মাস্তাতাতুম মিন, এবার ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, এখানে মাস্তাতাতুম কইছে নি, এখানে কি কইছে? হাক্কা তুকাতি। আর আসবাবের বেলা কি বলছে? মাস্তাতাতুম। তাহলে কত লাগবে বলেন, বুঝেন? কি কি তাকওয়া কত ভাগ লাগবে? 100%। এবার মাস্তাতাতুম কত, আসবাব কত লাগবে? যতটুকু সাধ্যে কুলায়। তাহলে যতটুকু সাধ্যে কুলায় এতটুকু আসবাব নিয়ে যদি বাকি তাকওয়ার 100 ভাগ নিয়ে যদি আমরা নামি, ইনশাআল্লাহ আগামী পৃথিবী আমাদের। আমি কি বুঝাইতে পারছি? এবার যদি মাস্তাতাতুম কিছুই না থাকে, আপনি বলেন হামাস জাজকে 2 বছর টিকে আছে কি দিয়া? সুবহানাল্লাহ বলেন। মাস্তাতাতুমের কিছু, আর খালেক ফুল। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই এই মাদ্রাসা। সুবহানাল্লাহ। আর আপনি মাদ্রাসা ছাড়া ওই আগে যেটা বলছিলাম, ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া, এই 4টা আসবে না ইলম ছাড়া, ইলম আসবে না মাদ্রাসা ছাড়া। কি ভাই, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ দেন। তাহলে আপনি এবার আবার জিজ্ঞেস করি, সূরা ইখলাস আর সূরা ফালাক আর সূরা নাস পড়তে বলেছেন আমাকে এই শুধু জান্নাতের লাগা? এটা হইলো রব যেন বলেন তুমি জান্নাত দিব পুরস্কার। মূলত জান্নাত পুরস্কার দেওয়ার জন্য তোমাকে বানাই নাই, এটা তুমি পড়বা, বাকি কাজ করার দায়িত্ব আমার। কি ভাই, কারণ আমি তোমাকে বানিয়েছি লিয়াবুদুন, ইবাদতের জন্য। ইবাদত কি উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য? তাহলে এই 3টা পড়া আমার জীবনের জন্য কত জরুরি। শুধু এই 3টা না, সব। আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস হয়, পারলে শরীক হবেন। পারলে কি হবেন? আর বাকি বক্তব্য দেনেওয়ালারা আলহামদুলিল্লাহ সুপারস্টাররা সব চলে আসছে। কি বলেন? যাদের কাছে মাস্তাতাতুম আছে, হাক্কা তুকাতিও আছে। কি আছে? আর আমি বেচারার কাছে মাস্তাতাতুম নাই, পরেরটা তো নাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।